এখন আসলে যেটা আলোচনা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার। এবং বলছেন তিনি যে যেসব প্রতিশ্রুতি এরই মধ্যে বিএনপি তার নির্বাচনের আগে জনগণকে দিয়েছে, সেগুলো একে একে বাস্তবায়ন দিকে এগিয়ে যাচ্ছে। আপনার দৃষ্টিতে সরকারের এখন পর্যন্ত এই যে ৩ মাস পেরিয়ে গেছে, ইস্তেহার বাস্তবায়ন আপনার দৃষ্টিতে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং অনলাইনে যারা সহ আলোচক আছেন তাদেরও শুভেচ্ছা। সরকার ৩ মাস হয়ে গেল। ৩ মাস খুব বেশি সময় নয় কোনো সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করার জন্যে। তা আমি বলবো যে গত ৩ মাসে বিএনপি সরকার ইতি নেতি দুটোই আছে। ভালো দিক যেমন আছে, আবার ব্যর্থতাও আছে। কোনোটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কোনোটা হয়তো এই সরকার এসে মুখোমুখি অবস্থানে পড়েছে। এবং বৈশ্বিক কিছু বিষয় আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সবটা মিলে সরকারের চেষ্টা আছে। আবার সংকটের গভীরতা কতটা অনুধাবন করছে সেই প্রশ্নও আছে। একটি সরকারের যাত্রাটা শুরু ভালোই ছিল, এরই মধ্যে জ্বালানি সংকট আসলো, হাওরে বন্যায় শস্য ডুবে গেল। তো এই দুটি বড় সংকট। আর যেটা আছে যে হামের যে প্রাদুর্ভাব, হামের প্রাদুর্ভাব বিগত সরকার টিকা দিতে পারেনি, টিকা দেয়নি, এই জন্য আমরা অভিযুক্ত করতে পারি। আজকেও ইউনিসেফের কর্মকর্তা তিনি বললেন। কিন্তু স্বাস্থ্য সেবার যে বিষয়টি, কেন মাস্ক পাবে, এই অক্সিজেন মাস্ক পাবে না শিশু, সেই অক্সিজেন মাস্কে ফুটো থাকবে এবং সেটা ব্যবহার করে শিশু মারা যাবে, এটা তো হতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এসে বলছিলেন যে এখন থেকে রোগীরা ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তাররা রোগীর কাছে যাবেন। আমরা কিন্তু সেটি দেখিনি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীরা দৌড়দৌড়ি, রোগীর স্বজন যারা বাবা বা মা তারা ছুটোছুটি করছেন। তো এটি ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ভালো চিত্র নয়, এটি একটি। প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও করবেন। এখন প্রথমত হচ্ছে যে এর লাভালাভটা দেখার বিষয়, এর ঝুঁকি কতটা, এটি করলে কতখানি উপকৃত হবে। আমার মনে হয় যে আমরা কোনো পরিকল্পনা নেয়ার আগে জনগণকে এটা ব্যাখ্যা করা উচিত। এর কি ক্ষতি হবে, কি ঝুঁকি আছে, আর বাংলাদেশ শেষ পর্যন্ত কী লাভ পাবে। পদ্মা ব্যারেজের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি, সেটা হচ্ছে ভারত থেকে যদি পানি না আসে আপনি পানি আটকাবেন কি। দ্বিতীয় হচ্ছে এত বড় বাঁধ দিতে হবে, সেই বাঁধের চারপাশে অর্থাৎ বাঁধের উজানে এবং ঢালে, যে উজানে জলাবদ্ধতা হতে পারে, ঢালে পানি না পেলে মানুষের যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা থাকবে না। অনেকগুলো বিষয় আছে। আর তিস্তার বিষয়টি, এটি তো যেহেতু ভারত তিস্তার পানি বন্টনে কোনো চুক্তি করেনি, এ কারণে চীনের সহায়তায় একটি প্রকল্প চীনারাই দিয়েছে। সেই প্রকল্প যদি বাস্তবায়ন করা যায়, সেটাও কিন্তু প্রকৃতির উপরই নির্ভর করবে। যে পানি যদি আমরা বৃষ্টির পানি যদি ধরে রাখতে পারি, তাহলে সেটি বর্ষার পানি আমরা শুকনো মৌসুমে সেটা ব্যবহার করতে পারবো। অন্য সরকারের আরেকটি বিষয় যেটি মনোযোগ দেওয়া উচিত, আপনি 2-3 দিনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সামাজিক অপরাধ, রাজনৈতিক নয়, এটি মানে এত মর্মান্তিক। আপনার আদাবরে যে একটি শিশুকে যেভাবে হত্যা করলো এবং হত্যার আগে তার উপর নির্যাতন করেছে, যৌন নির্যাতন করেছে, এই অভিযোগও বা এই আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় হচ্ছে যে একজন নারী, তিনি অফিসে যাচ্ছিলেন বা অফিস থেকে আসছিলেন, শুধু ছিনতাইকারী তার সোনার দুল নেয়ার জন্যে তাকে মেরে ফেলছে। অর্থাৎ দুলটি নিতে যেয়ে তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। এরকম বেশ কিছু চট্টগ্রামের ঘটনা জানি। দেশের বাইরে মানে দেশের মানুষ কিন্তু বাইরে দুর্ঘটনার শিকার হয়েছেন। সরকারের সামাজিক অপরাধ মোকাবেলায় একটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। সরকার মাদক বিরোধী একটা অভিযান চালাচ্ছে। শুধু মাদক বিরোধী কেন, সন্ত্রাস বিরোধী অভিযান চালানো উচিত। আর সেই অভিযানের ক্ষেত্রে সত্যিকারভাবে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না, কে কোন দলের, কে কোন মতাদর্শের। অতীতে যত সরকারের আমলে যত অভিযান হয়েছে,
সেই অভিযানে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল, এমনকি অন্তর্বর্তী সরকারের সময়। আমরা আশা করব বিএনপি সরকার সেই সেখান দায়মুক্তভাবে, থেকে জি, সেই অভিযোগ থেকে মুক্তি অবশ্যই পাবে বা পাবে। মুক্তি নেবে। আমরা আসলে আশা করতেই চাই।